Welcome to Paranormal Negative Power and Audio Story episode 45। আমাদের আজকের নিবেদন বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প থেকে নেওয়া ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। গল্প পাঠে সঞ্জীব চ্যাটার্জি। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় দিন 15 সে আমাদের ক্লাব ঘরের আড্ডায় আসছে না। আমাদের দলের মধ্যে বিভূতি নিয়মিত আসতো ক্লাব ঘরে। প্রতিদিনের মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি। কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে জানতেও পারিনি। খেয়াল হলো রাত 9টা নাগাদ, এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু ফিরবো কি করে? ঝমঝম করে তখনও বৃষ্টি পড়ছে। তাই সকলে আবার ক্লাব ঘরে জাঁকিয়ে বসলাম। মহিন বলল, যখন যাওয়া যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ বলল, একটা জমাটি ভূতের গল্প বল শচীন। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যেন্দু। বলল, না, শচীনের নূতন কোনো ম্যাজিক দেখা যাক। ভূতের ব্যাপারে দিব্যেন্দুর আবার খুব ভয়। এবারে আমি প্রস্তাবে সায় দিলাম। হ্যাঁ শচীন, একটা ভালো ম্যাজিক শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে তার বাহাদুরি ছিল সত্যি। ঘরের কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল আর আমাদের কথা শুনছিল। আমার প্রস্তাবে সে বললে, ম্যাজিক যে দেখাবো, ম্যাজিকের জিনিস কোথায়? সরোজ বললে, জিনিস না হলে ম্যাজিক দেখাতে পারবি না, তবে কিসের তোর ম্যাজিক? এবারে শচীন বলল, ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। শচীন বলতে লাগলো, তোরা ঘরের আলোটা নিভিয়ে দে। ঘরের আলোটা নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। শচীনের কথা মতো আমরা তাই করলাম। মোমবাতির আলোর শিখার একটা ছায়া দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। আমরা 12 জন ক্লাব ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি। সরোজ বললে, কিরে, শুরু কর তোর ম্যাজিক। চুপ কর, চুপ, কথা বলিস না, ভারী গলায় বলল শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, কিরে সোচে, ঘুমালি নাকি বাবা? হঠাৎ শচীন বললে, চুপ চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্লাবের দরজার কাছে এসে থামল। তারপর দরজার গায়ে শব্দ, কে? আমি উঠে দরজাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাল। সেই ক্ষণিক আলোয় দেখলাম কে যেন একজন দরজায় দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের উত্তর না দিয়ে খানিকটা জমাট কুয়াশার মতোই দমকা হাওয়া ঘরে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে টেবিলের উপর রাখা মোমবাতিটা নিভে গেল। মুহূর্তে অন্ধকার গ্রাস করলো ঘরের মধ্যে। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি, অস্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আগন্তুক। কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দেয়ালে আলোর সুইচটা টিপলাম, কিন্তু ঘরের আলো জ্বলল না। মনে হলো অন্ধকারে
কে যেন আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের জবাব না দিয়ে শচীনকে বললে, শচীন, তুই আমাকে ডাকছিলি কেন? এবারে সরোজ প্রশ্ন করলো, এই জলের মধ্যে তুই এলি কি করে বিভূতি? বিভূতি উত্তর দিল, জল কোথায়? সরোজ আবার প্রশ্ন করলো, বাইরে তো প্রবল ঝড় বৃষ্টি। বিভূতি উত্তর দিল, তা হবে। সরোজ বলল, তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে, ঝড় বৃষ্টির আগেই বুঝি বের হয়েছিলি? বিভূতি বলল, না, ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ বিভূতি আবার বললে, আমি যাই ভাই। আমি বললাম, যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গেই ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল, আর ঠিক পর মুহূর্তেই ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে সকলে হতচকিতের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি বিভূতি করে আমি খোলা দরজার কাছে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে, কেবল জলের মধ্যে দিয়ে আরো হেঁটে যাবার ছপ ছপ শব্দ আমরা সবাই শুনলাম। পরের দিন জানতে পারি, দিন কয়েক টাইফয়েড রোগে ভোগবার পর গত রাত্রে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী মারা গেছে রাত্রি 9:30টার পর। সমস্ত ঘটনাটা আজও মনে স্পষ্ট হয়ে আছে।